আজকে আমরা যাত্রা করছি বাংলাদেশ রেলওয়ের সবথেকে স্বল্প দূরত্বের যে রেল লাইন এবং যে পথে আন্তনগর ট্রেন চলাচল করে, সবথেকে অল্প পথের যে আন্তনগর ট্রেন সেটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এই ট্রেনে আজকে আমরা ভ্রমণ করব, দেখব এই স্বল্প দূরত্বে কেমন সার্ভিস দেয় এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং এতদা অঞ্চলের পরিবেশ কেমন থাকে সেটি আমরা দেখার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা ভ্রমণ করি এই ঢাকা থেকে কিশোরগঞ্জে কিশোরগঞ্জ এক্সপ্রেসের মাধ্যমে। ও আঁকে উঠছিল একবার। আমরা এখন তাল গাছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল যে ভবন এবং শহরতলি যে ভবন, ঠিক এটির মাঝখান বরাবর। আজকে অবশ্য আমি যাত্রা করব কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল যে ভবন সেখানকার প্ল্যাটফর্ম থেকে। অর্থাৎ আজকে আমি যাত্রা করছি ঢাকা থেকে কিশোরগঞ্জে। বহুদিন পরে কিশোরগঞ্জের দিকে যাত্রা করছি, প্রায় 2 বছরের মতো হবে কিশোরগঞ্জ যাওয়া হয়নি। তো সেজন্য আজকে যাত্রা করছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে। আর এ যাত্রায় আমাদের সফর সঙ্গী থাকবে কিশোরগঞ্জ এক্সপ্রেস, যার কোড নাম্বার 781 এবং 782। কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 10:30টায়। তো এখনও বেশ অনেক সময় আছে। তো চলুন আমরা আস্তে আস্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের মূল প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করি, তারপর ট্রেন নিয়ে বাকি কথা ট্রেনের সামনে যেয়েই হবে। আর আরেকটি বিষয়, কণ্ঠ একটু খারাপই শোনাবে, কেননা সর্দি জ্বরের মধ্যে আমি এখনও আক্রান্ত, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, সুস্থ হতে যাচ্ছি। তো এর মধ্যে বেশ কিছু টিকিট কাটা ছিল, কারণ ওই ট্রিপগুলো তো শেষ করতে হবে। তো অসুস্থ শরীর নিয়েই, এই গলার অবস্থা এরকম, এটা নিয়েই ভ্রমণ করছি। তো এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা এখন প্রবেশ করি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এখানে বিশাল বড় অনেক লম্বা লাইন দেখাচ্ছে। এটি মূলত ঢাকা থেকে যে কমিউটার ট্রেনগুলো ছেড়ে যায়, বিশেষ করে ময়মনসিংহের দিকে এবং ব্রাহ্মণবাড়িয়ার দিকে, সেটিরই লাইন। এখানে লাইনের শ্রেণী 1, 2, 3 দেখা যাচ্ছে। এই যে বিশাল লম্বা লাইন, কাউন্টার খোলা আছে, এইগুলো নিয়ে যাবে ভিতরে। মহিলাদের জন্য নির্দিষ্ট একটি লাইন আছে, সেটি অনেক লম্বা। এই ট্রেনগুলোর টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে। ওই টিকিট কাউন্টারটি মূলত এদিক দিয়ে তো ঢুকলেন, একদম সরাসরি এইখান এই এসে এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি, দেখি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছি কিনা। এখন তো দেওয়ার কথা না, কারণ এখনও অনেক সময় বাকি। এই কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক মূল প্ল্যাটফর্মের বাইরে এখানেও কিন্তু একটা বিশ্রাম কক্ষ আছে, সেটি এই যে, অর্থাৎ এই যে এখান দিয়ে তো লোকজন ঢুকতেছে সবাই। আর এই যে বিশ্রাম কক্ষ, এখানে লেখা আছে ট্রেনের টিকিট ছাড়া প্রবেশ নিষেধ। এর ভিতরটা হচ্ছে এরকম। এখানে অসংখ্য ভাবে আছে, মহিলা টয়লেট, এটা পুরুষদের জন্য। মূলত বাহিরে যে বিশ্রামাগার, ওটা অনেকটা ওই 3rd ক্লাস টাইপের, মানে এসি বা প্রথম শ্রেণীর টিকিট যাদের নেই তাদের জন্য। আর এসি বা প্রথম শ্রেণীর যে টিকিটধারী যে লোকজনগুলো থাকেন ওনাদের জন্য হচ্ছে এইটা। এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, আর একবার দেখালাম আর কি। এই যে এটা হচ্ছে, এই যে আপনি ভিতরে প্রবেশ করলেন, করেই আপনার হাতের বাম সাইডে পড়বে এটা। এই ভিতরে অনেক লোকজন আছে। তা আপনারা ওখানে অথবা এখানে 2 জায়গার যে কোনো এক জায়গায় বিশ্রাম নিতে পারেন। এটার পরিবেশটা ভালো, যেহেতু এসি বা প্রথম শ্রেণীর, সে কারণে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল 9:45-এ ট্রেনের আপডেট। আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস 781 দিচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা যাই। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম।
লোকজন বেশ ভালোই আছে দেখা যায় এখন। তবে আজকে উত্তরবঙ্গের ট্রেনগুলো কিন্তু বিশাল লেট। এর আগের দিনও আমি দেখলাম যে উত্তরবঙ্গের ট্রেন লেট, প্রায় 2 ঘন্টার উপরে সব লেট হয়ে যাচ্ছে। রংপুর তো দেখলাম এখনও ছাড়েইনি, ও 2 ঘন্টা লেট। আনুমানিক একটা সময় দিছে, হয়তো তারপরেও ছাড়তে পারে, জিনিসটা এরকম। আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত কিশোরগঞ্জ এক্সপ্রেসের সামনে, এই যে এটি হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। গার্ড ব্রেক খাওয়ার গাড়ি আর কিছু শোভন চেয়ার যেমনটা থাকে ইন্দোনেশিয়ান পোস্ট দিয়া ইনকার। সবার আগে চলুন আমরা এই কিশোরগঞ্জ এক্সপ্রেসের সিট ব্যবস্থাগুলি একটু দেখি। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে 3 ধরনের সিট আছে, শোভন চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট বা কেবিন। একটি বিষয় হচ্ছে যারা ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবেন তাদের কিন্তু 2 ধরনের অভিজ্ঞতা হবে সিটে বসে গেলে। একটা হচ্ছে সামনের দিকে, আবার আপনি পিছের দিকেও যেতে থাকবেন। অর্থাৎ এই ট্রেনটা কিন্তু ঢাকা থেকে যাত্রা করে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে যেয়ে আবার রিভার্স হয়, অর্থাৎ ওখান থেকে সে রিভার্স হয়ে কিশোরগঞ্জের দিকে যায়। তাহলে আপনাকে একটা সিটে বসে যখন আপনি যাবেন তখন 2 ধরনের স্বাদ পাবেন, একটা হচ্ছে সামনের দিকে যাওয়া আর একটা হচ্ছে পিছের দিকে যাওয়া। এই হলো ব্যাপার স্যাপার। তো চলুন প্রথমে আমরা দেখি শোভন চেয়ার। এই হচ্ছে শোভন চেয়ার। ভিতরের অবস্থাগুলো এরকম। এখানে ভৈরব বাজার পর্যন্ত আপনি পাবেন, শেষের থেকে মাঝখান পর্যন্ত সিটগুলি সোজা আর কি। এই যে এই কিশোরগঞ্জ এক্সপ্রেসে আজকে টোটাল 13টি কোচ থাকার কথা। আমি গতকালকেও আপডেট দেখছি, এর ভিতরে 10টা হচ্ছে শোভন চেয়ার, 2টা স্নিগ্ধা বা এসি আর একটি হচ্ছে এসি সিট। আমরা এখন খুঁজতেছি স্নিগ্ধা। এগুলো হয়তো সামনের দিকে। বহুল প্রতীক্ষিত ঢাকা কিশোরগঞ্জ ঢাকা যেটা পাওয়া গেল। এসি বা স্নিগ্ধা আর কি 2 ধরনেরই আছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান কোচ, এটা হচ্ছে চাইনিজ। আমরা এটা একটু দেখে আসি। এই যে আচ্ছা, ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত মাঝখান থেকে শেষ পর্যন্ত সিটগুলি তাই তো দেখা গেল। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব ঠিকঠাক। এই যে আর এটা হচ্ছে চাইনিজ। এদিকে তো আলো ঝলমল করতেছে, দেখা যায় চাইনিজ যে স্নিগ্ধা। কি অবস্থা, আমি ভাবছিলাম হয়তো জ্যাম থাকতে পারে। এখানেও একই অবস্থা, মাঝখান থেকে শেষের সিটগুলি হচ্ছে ভৈরব বাজার মুখী। আর এটি হচ্ছে এসি কেবিন, এটা হচ্ছে ডাবল কেবিন। আচ্ছা আরেকটু দেখি ভালো করে একটা, এটা হচ্ছে এটা সিঙ্গেল কেবিন। এই যে আচ্ছা, এই হচ্ছে ডাবল কেবিন। ঠিকঠাকই আর কি। আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সিট ব্যবস্থাগুলি দেখা শেষ। এখন এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ছোটোখাটো তথ্য আপনাদের দিই, বা ইতিহাস যেটা বলেন সেটি আর কি। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস, যার কোড নাম্বার 781 এবং 782, এই ট্রেনটি প্রথম উদ্বোধন করা হয় 26শে মার্চ 2020 সালে, এখান থেকে 6 বছর আগে। ট্রেনটি ঢাকা থেকে যখন কিশোরগঞ্জের দিকে যায় তখন তার কোড নাম্বার থাকে বা নাম্বার থেকে 781, এবং সে যখন কিশোরগঞ্জ থেকে ঢাকার দিকে আসে তখন তার কোড নাম্বার বা তার সিরিয়াল নাম্বার থাকে 782। ঢাকা থেকে সে ছেড়ে যাবে সকাল 10টা 30 মিনিটে এবং কিশোরগঞ্জে যে পৌঁছাবে বিকাল 2টা 10 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। এই সময়ের মধ্যে সে কভার করবে 138 কিলোমিটার পথ, এবং এই 138 কিলোমিটার পথের মধ্যে সে যাত্রা বিরতি দিবে 9 জায়গায়। আমরা চেষ্টা করব প্রত্যেকটি যাত্রা বিরতি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানোর জন্য। এই দিকটা প্রচুর শব্দ, 2টা ইঞ্জিন, একটা লোক। আবার এদিকে যেতে থাকি, এদিকে দাঁড়ানোই যাবে না আর কি।
যাই হোক, যেটা বলছিলাম, বাংলাদেশের রেলওয়ের আন্তনগর ট্রেনগুলোর মধ্যে সব থেকে কম দূরত্ব অতিক্রমকারী ট্রেনগুলোর মধ্যে একটি হচ্ছে এই কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এই রুটে কিন্তু আরও 2-3টা ট্রেন চলে, তার মধ্যে চলে 11 সিন্দুর প্রভাতী, 11 সিন্দুর গোধূলি, এই ট্রেনগুলি। এই কিশোরগঞ্জ এক্সপ্রেস আবার কিশোরগঞ্জ থেকে যাত্রা শুরু করবে বিকাল 4টার সময় এবং ঢাকাতে এসে পৌঁছাবে রাত 8টার সময়। অর্থাৎ কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে যখন কিশোরগঞ্জ যায় তখন তার সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট, এবং কিশোরগঞ্জ থেকে যখন সে ঢাকাতে আসে তখন তার সময় লাগে 4 ঘন্টা, অর্থাৎ 20 মিনিট বেশি সময় লাগে আসার সময়। তো কিছু করার নেই, এভাবে সে যাতায়াত করে। আর আরেকটি বিষয় হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের বন্ধের দিন কিন্তু মঙ্গলবার। অবশেষে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লোক আসতেছে 2900 সিরিজেরই, এই যে 2903। এই যে 2900 সিরিজের যে লোকগুলি, এগুলো কিন্তু 75 থেকে 80 পর্যন্ত স্পিড উঠাতে পারে। তবে আজকে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের গড় গতিবেগ থাকবে মাত্র 40 কিলোমিটার। আমার মনে হচ্ছে যে ভৈরব বাজার থেকে কিশোরগঞ্জ পর্যন্ত লাইনটি খুব একটি ভালো না, দুর্বল টাইপের। আর ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত তো ডাবল লাইন, চট্টগ্রাম লাইন খুবই মানে স্মুথ লাইন আর কি, এদিকটাই সে ভালো স্পিডে যাবে। তো আমরা দুই দিকে এটার স্পিড চেক করার চেষ্টা করব। তাহলে চলুন আজকে আমরা যাত্রা করি বাংলাদেশের ক্ষুদ্রতম আন্তনগর ট্রেনের রুট, বা সব থেকে দৈর্ঘ্যের দিক থেকে, লম্বার দিক থেকে ছোট আন্তনগর ট্রেনের রুট, সেটি হচ্ছে ঢাকা থেকে ভৈরব বাজার হয়ে কিশোরগঞ্জ। আর আমরা আজকে যাত্রা করছি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। তো এই যাত্রা শুরু করার আগে এটিই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন সব থেকে ক্ষুদ্রতম আন্তনগর রুটে আজকে আমরা ভ্রমণ করি আর উপভোগ করি এই রুটের দুপাশের সৌন্দর্য। অবশেষে আমাদের ট্রেন লম্বা হুইসেল একটি দিল। এখন বাজে 10:41, অর্থাৎ 11 মিনিট লেটে। কিন্তু ও না, আমাদেরটা না, ও তো যাচ্ছে তিতাস। সর্বনাশ, আমাদের আগে চলে গেল এই যে তিতাস। আমি ভাবছি আমাদেরটা দিছে মনে হয়। আপনাদের পরপরই এটা ছাড়বে। এখন এই ট্রেন বিশাল লেট হয়ে যাবে, আরো 20-25 মিনিটের পরে ছাড়বে। তিতাসও যেদিকে যাবে এও সেদিকে যাবে, একই পথ ভৈরব বাজার পর্যন্ত। তার মানে আমাদের লেট হতে যাচ্ছে আধা ঘন্টার বেশি। আর তিতাসকে ওভারটেক করবে কিনা জানি না। তিতাস তো মনে হয় বেশ কয়েক জায়গায় থামবে, যেহেতু কমিউটার ট্রেন, এর থেকে বেশি কয়েক জায়গায় সে থামবে। দেখা যাক পথে কোথাও তার সঙ্গে ওভারটেক হয় কিনা। অবশেষে আমাদের ট্রেনের সিগন্যাল হলো, ট্রেন গড়াও শুরু করছে। 10:53, বলছিলাম না ওই 20-25 মিনিটের মতন লেট হবে। চলুন আমরা উঠে পড়ি ট্রেনে। এই যে ভাই ওঠেন। আমরা সিটে এসে বসলাম। সিট হচ্ছে এই যে W2 উইন্ডো সিট। আর এই ট্রেন রোদের ফেস কি, বাহ, চমৎকার ভাবে শুয়ে আছে। কি অবস্থা? আরামসে শুয়ে আছে। ভালোই কাজকাম চলতেছে এদিকে। তো এবারের মতো আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই। আমরা কামরান বাজার এলাকা পার করছি। এদিকে ছোটখাটো মাছের দোকান, এই উচ্ছিষ্ট মাছগুলো মনে হয় এদিকে বিক্রি হয়।
ওই যে আমাদের লোক দেখা যায়, তার পাশে আছে লাগেজ ভ্যান। পার করছি রেলওয়ে স্টেশন। এটা একটা ভাঙাচোরা দোমরানো মুসকানো পোস্ট। অ্যাক্সিডেন্ট করছিল, একটা মালগাড়ি আসছে। আমরা প্রবেশ করছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 10:52, আর এখন হচ্ছে 11:22। তাহলে ওই আধা ঘন্টা লেট বলবৎ, আধা ঘন্টা পরেই ছাড়ছিল, আধা ঘন্টা লেট এখনও আছে। তো চলুন, আমাদের ট্রেনে ভিড় একটু কম হতে পারে, কারণ এর আগে তিতাস গেল তো ওই ভৈরব বাজারের দিকে, যার কারণে আলগা পালগা লোকগুলো ওই ট্রেনে হয়তো বা যেতে পারে। সেই হিসাবে মনে করি এই ট্রেনে একটু ভিড় কমই হতে পারে। ছেড়ে দিল এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, 5 মিনিটের মতো থামছিল। আসতেছে প্রথমত জয়দেবপুর কমিউটার। না, এটা সিরাজগঞ্জ এক্সপ্রেস, জয়দেবপুর কমিউটার না, এটা হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস। কিছুদিন আগে এই সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে 5 জন কাটা গেছিল আর কি। ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার হওয়ার পরে আমাদের ট্রেনের ভিতরের অবস্থা তুলনামূলকভাবে কম লোকজন আছে, যেহেতু তিতাস একটু আগেই চলে গেল, যার কারণে এখানে যারা আছে মোটামুটি সলিড টাইপের মানুষ আছে। তবে আমরা যদি তিতাসের আগে যাইতাম তাহলে আমাদের খবর ছিল। কোথায় যাওয়া, কোথায় যাওয়া? হ্যাঁ, বাড়ি, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, সে সাহসী মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেবেলা তো বিশাল সাহস ছিল। আমরা এখন প্রবেশ করছি টঙ্গী জংশনে। পাশে আর কি মালগাড়ি দাঁড়িয়ে আছে। এখানে থেমে যাবে মনে হচ্ছে, সামনে তিতাস যাচ্ছে, এটার একটা ঝামেলা। তিতাসের কারণেই আমাদের মানে বিভিন্ন জায়গায় আর কি দেরি করতে হবে। আমরা এখন হাতের ডান দিকে মোড় নিয়ে চলে যাচ্ছি ভৈরব বাজার জংশনের দিকে, বাম দিকেরটা চলে গেল জয়দেবপুরের দিকে। ডেঞ্জারাস একটি জায়গা, তারপরেও ক্যামেরা বাইরে বের করে নিয়ে ভিডিও করছি। সুবর্ণ এক্সপ্রেসে ভালোভাবে ধরতে পারলাম না, একটু অন্যমনস্ক ছিলাম, ভুল করে চলে গেছে। আর লাইনটা দেখতেছেন তো, কোনো রকম শব্দ নেই, একবারে শা শা করে যাচ্ছে, শা শা করে, একবারে স্মুথ। মোবাইল
আমরা এখন আমাদের এই কিশোরগঞ্জ এক্সপ্রেসের যে 2900 সিরিজের লক্ষ্য সেটির স্পিড চেক করি। এই যে 70, 69, ও 80 উঠছিল একবার। 74, 73, 74, আবার 73, 76, 74, 75, 76, এরকমই 80 করছিলাম। একবার 80 উঠেছিল, আমি তখন রিফ্রেশ করছি। তো যাক, আমি আশা করছিলাম যে 75 বা 80 এটার ভিতরেই থাকবে, এমনই আছে। একদম এখন 79-তে চলতেছে, আবার 71, 75, 74। ঘোড়ার শান্তি আমাদের ওদিকেই ঘুরতেছে ডাবল। আজকে হেঁটে হেঁটে পার হওয়া যায়, এটা কি হলো? ঘোড়াশাল ফ্ল্যাট রেলওয়ে স্টেশন, এখানে একদিন আসতে হবে। ট্রেন যাচ্ছে কি সব কোনো শব্দ নেই। আর এটি হচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন। ওই যে ট্রেন স্লো হয়ে যাচ্ছে। সামনে নরসিংদী রেলওয়ে স্টেশন। এই যে প্ল্যাটফর্মে তেমন লোকজন নাই এখন। উল্লেখযোগ্য কোনো ট্রেন হয়তো বা এখানে থামবে না, যাবেও না। লোকজনের তেমন যাওয়ারও ইচ্ছা নাই হয়তো এখন। পৌঁছে গেলাম আমরা হালের ক্রেজ নরসিংদী রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 11টা 36 মিনিটে, এখন বাজে 12টা 21, 45 মিনিটের মতো লেট আর কি। আর ঢাকা থেকে এই নরসিংদী রেলওয়ে স্টেশনের দূরত্ব 58 কিলোমিটার। লেট বাড়তেছেই। ভাবছিলাম কিশোরগঞ্জে যে একটু ঘুরবো আশপাশটা, সেটা মনে হয় আর হবে না। এই ট্রেন কিশোরগঞ্জে যে পৌঁছানোর কথা 2টা 10-এ, আর কিশোরগঞ্জ থেকে ছাড়বে আবার 4টার সময়। তো সেই ফাঁকফোকরের মধ্যে একটু ঘুরবো বলে চিন্তা ভাবনা করছিলাম, সেটা আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। পার করছি আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি, নরসিংদী রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে এন্ট্রি এক্সিট। আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন যাচ্ছে, স্লো হয়ে গেছে। দেখেন এখন যাত্রা বিরতি আছে। নেমে পড়লাম একটু এই মেথিকান্দা রেল স্টেশনে। প্ল্যাটফর্ম পাইনি আর কি, প্ল্যাটফর্ম ছোট, ট্রেন তো অনেক লম্বা, প্রায় 15টা মতো কোচ আছে আর কি। এই হচ্ছে মেথিকান্দা।
এখানে আসার কথা ছিল 11:57, এখন 12:49, মানে লেট বাড়তে বাড়তে 1 ঘন্টার কাছে চলে যাচ্ছে। আর ঢাকা থেকে এই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দূরত্ব 74 কিলোমিটার। আর এই মেথিকান্দা রেলওয়ে স্টেশন কিন্তু পড়ছে নরসিংদী জেলার ভিতরে। আর মেথিকান্দা রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 1914 সালে। আমরা ছেড়ে যাচ্ছি মেথিকান্দা রেলওয়ে স্টেশন। এই হচ্ছে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এন্ট্রি এক্সিট টিকিট কাউন্টার, যেটাই বলেন না। ভৈরব বাজার জংশন। আমরা কিন্তু এই কিশোরগঞ্জের দিকে যাবে যে সাইডটা, এই সাইডটাতে আছি। এখানে বিজয় এক্সপ্রেস এসেও থামবে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সে ভৈরব বাজার জংশনে এসে উপস্থিত। এখান থেকে আমাদের ট্রেন কিন্তু রিভার্স হবে, অর্থাৎ এখন আমরা উল্টা আসতেছিলাম, এখন যাবো সোজা। আর আমাদের এখানে আসার কথা ছিল 12:15, এখন বাজে 1:12, 57 বা 1 ঘন্টার মতো লেট। আর ঢাকা থেকে এই ভৈরব বাজার জংশনের দূরত্ব 87 কিলোমিটার। ভৈরব বাজার জংশন কিন্তু পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে, অর্থাৎ আমরা এখন পুরোটাই কিশোরগঞ্জ জেলার ভিতর দিয়েই ভ্রমণ করব। তো অপেক্ষা করি তাহলে আমাদের ট্রেন কখন যাত্রা শুরু করে। এখানে অবশ্য 20 মিনিট যাত্রা বিরতি দেওয়ার কথা, অতক্ষণ হয়তো যাত্রা বিরতি দিবে না, কারণ সে তো অনেক লেট। এই ভৈরব বাজার জংশনে খাবারের কিন্তু অনেক সমাহার, বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির খাবার দাবার আপনি পেয়ে যাবেন। স্টেশনের ভিতরে অনেক দোকানপাট আছে, বিভিন্ন কোয়ালিটির খাবার আপনি পেয়ে যাবেন এখানে। এই যে আমাদের ট্রেনের লোকও যাচ্ছে। এই মুহূর্তে একটি ট্রেন ওভারপাস করছে, খুব সুন্দর জয়েন্ট দিকে এটা। পাস হয়ে গেল, দাঁড়ানো নাই। নবাবের মতো চলে গেল, ভৈরব বাজারের মতো জায়গায় থামলো না। এই যে লোক আসতেছে আবার। এই যে আমাদের কিশোরগঞ্জ এক্সপ্রেস দাঁড়ায় আছে। ছেড়ে দিল এই ভৈরব বাজার জংশন থেকে। 20 মিনিটের যাত্রা বিরতি 20 কিন্তু দেয়নি। এখন বাজে কয়টা বাজলি রে? কেমন করে যাচ্ছে। এখন আমরা ডান দিকে কাঠ দিয়ে চলে যাবো কিশোরগঞ্জের দিকে, ভৈরব বাজার জংশন।
আমার এই জায়গাটায় বসে একটা ভিডিও করা ছিল, ঠিক এইখানে। এই যে প্লাস্টার করবে খাম্বাটা, ওইটা। এখন আমরা সামনের দিকে ট্রেনের বলা যায়, যেহেতু বিভাগ পেয়েছে। পরে এটা প্র্যাকটিস করছে রাতে বাজাচ্ছে, বৃষ্টি হয়েছে, প্র্যাকটিস করে হচ্ছে। এখন দেখা গেছে ওই যে ট্রেন দাঁড়ায় আছে রেলওয়ে স্টেশন। মূল প্ল্যাটফর্মে থামলো না, মূল প্ল্যাটফর্মে কিন্তু থামলো না, আমাদেরকে থামলো ভিতরের দিকে আর কি। এখানে একটা ট্রেন দাঁড়ায় আছে, এটা খুব সম্ভবত নাসিরাবাদ এক্সপ্রেস আমার যেটা মনে হচ্ছে। বাহ, সাথে দেখা হবে ভাবিনি। ইদানিং এর সাথে আমার ভালোই দেখা হয়, তাদের প্রচুর লোকজন আছে। এই কুলিয়াচর রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 12:54, এখন 1:50, ওই 1 ঘন্টার কাছে চলে গেছে আর কি। আর ঢাকা থেকে এখানে দূরত্ব 101 কিলোমিটার। এটাও কিন্তু পড়ছে কিশোরগঞ্জ জেলার মধ্যে। আর এদিককার সব রেলওয়ে স্টেশনগুলো 1918 সালে উদ্বোধন করা বা তৈরি করা। আর এটা তো দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত নাসিরাবাদ এক্সপ্রেস, যেটার ওই শেষ কোচে আমি একবার উঠে খুব ভয় পাইছিলাম। এটা হচ্ছে সেই ময়মনসিংহ এক্সপ্রেস বা নাসিরাবাদ এক্সপ্রেস। এই নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ইব্রাহিমাবাদ থেকে ছাড়ছে কিন্তু রাত 3টার সময়, আর এখানে এসে পৌঁছালো এখন এই 2টার সময়। তাহলে তার সময় লাগলো ওই 11 ঘন্টার মতো। এখনও এর প্রায় 10 ঘন্টার মতো লাগবে চট্টগ্রাম পৌঁছাইতে। এর ওই 22 ঘন্টা 23 ঘন্টার মতো রান টাইম থাকে। আর এর ট্র্যাক কিন্তু 3টা। আমরা এখন তাল গাছের ভিতর দিয়ে যাচ্ছি, তাল বাগানের ভিতর আর ট্রেন ধীরে ধীরে যাচ্ছে না, আরামসে জায়গায়। কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, পৌঁছে গেলাম আমরা এই বাজিতপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 1:04, এখন বাজে 2:04। যাক, 1 ঘন্টা পূর্ণ হয়ে গেল। আর ঢাকা থেকে এই বাজিতপুর রেলওয়ে স্টেশনের দূরত্ব 107 কিলোমিটার। তো চলুন, ঝড়ঝাপটা মনে হয় হইতে পারে, আবহাওয়া খুব একটা ভালো ঠেকতেছে না। এই যে আমার সহ তোলেন। বৃষ্টি চলে আসলো, এই যে প্রচুর বেগ করে। আরো আরেকটি স্টেশন এসে গেল, সরার চর। এখানে আরেকটা ট্রেন দাঁড়ায় আছে। এটা কোন ট্রেন? ও 11 কিন্তু গধূলি, তাই তো? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সারার চর রেলওয়ে স্টেশন। এখান থেকে বেশ মানুষজন উঠবে বলে মনে হচ্ছে। মাত্র 3 কিলোমিটারের ব্যবধানে আমাদের আরো একটি যাত্রা বিরতি।
সারাচর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল 1:14 এখন বাজে 2:12, অর্থাৎ 58 মিনিট বা 1 ঘন্টা লেট। আর ঢাকা থেকে এই সারাচর রেলওয়ে স্টেশনের দূরত্ব 110 কিলোমিটার। বৃষ্টি হচ্ছে, এই যে হ্যাঁ, এখন আমরা এই বৃষ্টি হচ্ছে, এখন আমরা উঠে পড়ি আর কি ট্রেনের মধ্যে। ও ওই থেকে ধাপটা আসতেছে, এই যে সারাচর রেলওয়ে স্টেশন থেকে। আর ওটা হচ্ছে এখন কিন্তু গধূলি। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাতাসও হচ্ছে জোরে জোরে, এই যে ঝড় টাইপের বাতাস আর কি। রাস্তার ভিতরে পানি বেঁধে আছে। আর যাওয়ার মধ্যে কেমন মানুষ যখন পলিটিক্স হয়ে গেল, বৃষ্টি হওয়ার কারণে একবারে মাঠঘাট পুরো সতেজ, সবুজ তো সবুজ, তার উপরে সতেজ হয়ে গেছে পুরা গাছপালা, পুরো প্রকৃতি, আবহাওয়া সব কিছুই অসাধারণ, সাধারণ পরিবেশ। এটা মানিকখালী রেলওয়ে স্টেশন, এখান থেকে অনেক লোকজন উঠবে বলে মনে হচ্ছে, ওই সব আগায় আসতেছে। এই হচ্ছে মানিকখালী স্টেশন। এই মানিকখালী রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 1:31, এখন বাজে 2:32, মানে ওই 1 ঘন্টা। আর ঢাকা থেকে মানিকখালী রেলওয়ে স্টেশনের দূরত্ব 120 কিলোমিটার। এটা জামগাছ, মানিকখালী। কাঁঠাল হয়েছে ভালো, মাশাআল্লাহ। হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে গাছিহাটা রেলওয়ে স্টেশন। এখানে আমাদের আসার কথা ছিল 1:40, এখন বাজে 2:45, এই যে 2:45। আর ঢাকা থেকে এই গাছিহাটা রেলওয়ে স্টেশনের দূরত্ব 126 কিলোমিটার। তো চলুন, সিগন্যাল হয়তো হয়ে গেছে, এখনই টান দিবে, ছেড়ে দিলেই গাছিহাটা রেলওয়ে স্টেশন থেকে। ভালোভাবে ওখানে দাঁড়ায় কিছু বলতে পারলাম না, একে তো প্ল্যাটফর্মে দাঁড়ায়নি, তারপর মানুষজনগুলো দরজার মধ্যে বসেছিল, এদেরকে উঠায় লোকজন নামাইছি, তারপর আমি নামছি। তো কি আর করার আর কি, মানুষ দরজা বন্ধ করে যে কেন বসে থাকে এটা আমি বুঝলাম না আর কি, মানে মানুষের কি ধরনের রাখকেন। গাছিহাটা থেকে মুসলমান যে সেকশন, লাস্ট যে সেকশন, এখানে আমাদের ট্রেনের স্পিড এই যে 55-56 এরকম।
কিশোরগঞ্জ এক্সপ্রেস, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। মাথার ঠিক নেই, 3:03, 56 মিনিট লেট হইল আর কি। কিশোরগঞ্জ এক্সপ্রেস এখনো দেখা গেল এখান থেকে। এক্সিট এন্ট্রি। একবারে প্ল্যাটফর্মের এই মাথায় চলে এলাম আমরা। প্ল্যাটফর্মের বাইরে চলে যাবো, এই আর কি করবো না। অবশেষে আমরা 52 মিনিট লেট নিয়ে ঢাকা থেকে 138 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে এসে পৌঁছালাম এই যে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। আজকের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বেশি বড় করবো না, এখানেই শেষ করতে চাচ্ছি। আবার এই ট্রেনে করে ঢাকাতে ব্যাক করবো। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। একটা 14 ছাড়লেন, 5টা বিজয় যাচ্ছে জামালপুর, চট্টগ্রাম থেকে আসছে।